ইরান যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় দেশে দেশে বেড়েছে জ্বালানি তেলের দাম, যার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে খাদ্যের বাজারে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর বরাত দিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স। শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় মার্চ মাসে বিশ্বজুড়ে খাদ্যের দাম আগের মাসের তুলনায় 2.4% বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক খাদ্যমূল্য সূচক মার্চ মাসে দাঁড়িয়েছে 128.5 পয়েন্টে, যা ফেব্রুয়ারির সংশোধিত স্তরের তুলনায় 2.4% বেশি। দাম বৃদ্ধির এই ধারা চলছে টানা 2 মাস ধরে। শস্য, মাংস, দুগ্ধজাত পণ্য, ভোজ্য তেল এবং চিনি সহ প্রায় সব প্রধান পণ্যের দামই এই সময়ে বেড়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বৈশ্বিক খাদ্যমূল্য সূচক অনুযায়ী মার্চে খাদ্যশস্যের মূল্য সূচক মাসিক ভিত্তিতে 1.5% বেড়ে 110.4 পয়েন্টে দাঁড়িয়েছে এবং বার্ষিক ভিত্তিতে বেড়েছে 0.6%। টানা তৃতীয় মাসের মতো বেড়েছে ভোজ্য তেলের দাম। এই পণ্যের মূল্য সূচক পৌঁছেছে 183.1 পয়েন্টে, যা গত ফেব্রুয়ারির তুলনায় 5.1% বেশি। আর বার্ষিক হিসেবে মূল্য বৃদ্ধি হয়েছে 13.2%। এদিকে পাম তেলের দাম এখন সয়াবিন তেলকেও ছাড়িয়ে গেছে, যার পেছনে অপরিশোধিত জ্বালানি তেলের দামের বৃদ্ধির বিষয়টি মূল ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। FAO জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম 2022 সালের মাঝামাঝি সময়ের পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। অন্যদিকে মাংসের মূল্যসূচক মার্চে গড়ে 127.7 পয়েন্ট হয়েছে, যা ফেব্রুয়ারির তুলনায় 1% এবং 1 বছর আগের তুলনায় 8% বেশি। এছাড়া দুগ্ধজাত পণ্যের মূল্যসূচক মাসে 1.2% বেড়ে 120.9 পয়েন্টে দাঁড়িয়েছে। তবে এটি 2025 সালের মার্চের স্তরের চেয়ে 18.7% নিচে রয়েছে। FAOর প্রতিবেদনে আরও বলা হয়, চিনি বা খাদ্যপণ্যের দাম বাড়ার পেছনে প্রধান কারণ ছিল অপরিশোধিত জ্বালানি তেলের উচ্চ মূল্য। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিশ্বের শীর্ষ চিনি রপ্তানিকারক দেশ ব্রাজিল হয়তো আখ থেকে চিনি তৈরির বদলে ইথানল উৎপাদনের দিকে ঝুঁকবে। তবে সংস্থাটি বলছে, চিনির দামের ওপর বাড়তি চাপের আরেকটি কারণ হল মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার ফলে বাণিজ্য প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। FAOর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো এক বিবৃতিতে বলেন, ইরান যুদ্ধ শুরুর পর খাদ্যমূল্য বৃদ্ধি তুলনামূলকভাবে সীমিত ছিল। তবে বর্তমানে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে খাদ্যমূল্য দ্রুত বাড়ছে। যদিও বৈশ্বিকভাবে পর্যাপ্ত শস্য মজুত থাকায় পরিস্থিতি এখনও মোটামুটি নিয়ন্ত্রণে আছে। তবে সতর্ক করে ম্যাক্সিমো আরও বলেন, ইরান সংঘাত যদি 40 দিনের বেশি স্থায়ী হয় এবং উৎপাদন ব্যয় বেড়ে যায়, তাহলে কৃষকরা উৎপাদনে বিনিয়োগ কমিয়ে দিতে পারেন, এমনকি চাষের পরিমাণ কমিয়ে দেওয়া বা ফসল পরিবর্তনও করতে পারেন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।